ঠিক আছে আরাফাত, আমাদের অনলাইন ব্যবসা মোটামুটি চলতেছে, আমাদের অর্নামেন্টস মার্কেটে অনলাইন রানিং আছে। তো ইতিমধ্যে আমরা মার্কেট রিসার্চ করে একটি একটি ভালো একটা পণ্যের বাজার ধরতে পেরেছি আমরা রিসার্চের মাধ্যমে। সেটা হলো অন্তর্বাস বা ব্রা প্যান্টি মহিলাদের ব্যবসা। দ্রুত আমাদেরকে এই ব্যবসায় নিয়ে যেতে হবে, কারণ আমরা বুঝতে পেরেছি যে মার্কেট রিসার্চের মাধ্যমে একটা ভালো চাহিদা আছে, মানে বড় একটা মার্কেট আছে। সো ওয়াই শুড নট উই গো ফর ইট? আমাদেরকে নামতে হবে, ইমিডিয়েটলি মানি জেনারেট করতে হবে। আচ্ছা, এখন বিষয় হলো যে ব্রা প্যান্টির নিয়ে মানে সমাজে খুব সেন্সিটিভিটি একটা বিষয় কাজ করে। তো ব্রা প্যান্টির অনেক চাহিদা আছে, দ্যাটস ট্রু। আমাদের ব্রা প্যান্টি কেন কিনবে? আমরা কি কাস্টমারকে অন্যদের মতো বলবো যে আমাদের মাল কিনেন, আমাদের মাল ভালো? এই কথা পৃথিবীর সবাই বলতেছে। আমাদের এখানে একটা ইমপ্রেশন কি বা আলাদা প্রপোজাল কি? আমাদের আলাদা কোনো অ্যাটেনশন দেওয়ার জন্য আমাদের কাছে যাতে কাস্টমার অ্যাটেনশন দেয় সেটার জায়গাটা। আমাদের ব্রা প্যান্টি আপুদের এই জন্যই কিনবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা দিব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টেড ব্রা। আমরা লোকাল মালের ব্যবসা করবো না রাখাল, আমরা কাস্টমারকে চেষ্টা করবো। না, আমার কথা আপনি বোঝেননি। প্রিমিয়াম বা এক্সপোর্টের মাল অনেকেই দেয়, আমার তাই কেন? কারণ এক্সপোর্টের মাল অনেকেই বেচে, সবাই তো ভালো ব্যবসা করে না। ঠিক আছে, আমরা জানি যে লোকাল মার্কেটে, ফুটপাথে, এমনকি শপিং মলগুলোতে লোকাল উৎপাদিত মানে এক্সপোর্টের না, নন এক্সপোর্টের ব্রা প্যান্টি সেল হয়। কিন্তু আমাদের মাল বিক্রি করার আগে আমাদের একটা আইডেন্টিটি লাগবে না? যেমন ধরেন যে প্রবলেম সলভিং একটা অ্যাটিটিউড নিয়ে কাস্টমারের কাছে আসতে হবে না? কাস্টমার কেন কিনবে তার আগে কাস্টমারকে একটু টিপস দেয়া। যেমন আমি ওই দিন একটা ভিডিও দিছি অন বিহাফ অফ ইউ, যে এক্সপোর্টের পেন্টির সাইজ চেনার উপায় কি। এক্সপোর্টের পেন্টি অনেকেই চিনে, কিন্তু এটা সাইজ চেনার উপায় কি, এটা একটা টিপস। এখন ধরেন ব্রা নিয়ে আপনি কাজ করলে, ধরেন ব্রা নিয়ে আপনি কিভাবে টিপস বের করবেন? আচ্ছা, ব্রা নিয়ে টিপসটা বের করতে হবে। যেমন আমরা জেমিনিকে জিজ্ঞেস করছিলাম যে ভালো কোয়ালিটির ব্রায়ের শেপ কিভাবে বের করতে হবে, তখন জেমিনি বললো যে আপনার ব্রেস্টের সাইজ যাই হোক 1 ইঞ্চি বাড়ায় নেবেন। 33 হলে ওটা 1 ইঞ্চি বাড়ায় নিয়ে 34 ধরতে হবে, 40 হলে ওটাকে 41 হলে ওটাকে 42 ধরতে হবে। আর মানে তুমি যে প্রশ্নটা করলা যে কাস্টমারকে জিনিসটা বিক্রি করার আগে অবশ্যই তাকে একটু হেল্প করতে হবে। 1 ইঞ্চি বাড়ায় নিতে হবে কি? ইঞ্চি টেপ দিয়ে আগে বুকের শেপটা দেখবেন। বুকের শেপ নাকি মানে স্টোনের নিচের শেপটা? ওটা থেকে নিচের শেপ যেটা 1 ইঞ্চি বাড়াইতে হবে। এটা হলো মানে আর ব্যান্ডের সাইজ। কাপ সাইজ কিভাবে? কাপ সাইজ আর ব্যান্ড সাইজের পার্থক্য বোঝেন? ব্যান্ড সাইজ হচ্ছে এই যে এটা, আর কাপ সাইজ হচ্ছে একদম স্তনের নিপল বরাবর। এখন কাপ সাইজ বের করার উপায় কি? এটা হচ্ছে কাপ সাইজ বের করার উপায় হচ্ছে আগে ব্রাটা পরবেন, ইঞ্চি টেপ দিয়ে মাপটা ধরবেন, 1 ইঞ্চি বাড়ায় নেবেন। আপনি পরে দেখাবেন? আমি তো পরে দেখা বিব্রতকর হয়ে যাবে, কিন্তু হয়তো করতে হতে পারে। এটা একটা মেয়েকে দিয়ে করাইতে হবে, আমাদের মেয়ে লাগতে পারে, মেয়ে মডেল লাগতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের দেশের মেয়েরা যেহেতু এই বিষয়টা সেন্সিটিভ, তারা লজ্জা বোধ করে, তারা জড়তা সংকট ভালো মানের ব্রা তারা, সেক্ষেত্রে আমরা আমাদের অনলাইন পেজে বিভিন্ন টিপস দিয়ে রাখবো কিভাবে অরিজিনাল শেপ চিনবেন, কোনটা আসলেই অরিজিনাল এক্সপোর্টের ব্রা। সেই টিপস মানুষকে মানে কাস্টমারদের আমরা ইম্প্রোভাইজের মাধ্যমে এখনই টিপস দিতে পারি। আমাদের ম্যানিকিন আছে, ম্যানিকিনে আমরা ব্রা পরিয়ে কাস্টমারকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে সঠিক শেপ এবং কোয়ালিটির ব্রাটা চিনতে হয়। তারপরে আমরা বলবো যে কিভাবে এক্সপোর্ট কোয়ালিটির ব্রা চিনবে এবং এক্সপোর্ট কোয়ালিটির ব্রা কেন বাংলাদেশের মেয়েদের জন্য পরা অত্যন্ত জরুরি, কোন কোন জায়গায় রোগ বিরোগ থেকে বেঁচে থাকতে পারে, হাইজিন মেইনটেইন করতে পারে, সেটা আমরা পর্যায়ক্রমে আলাপ করতে পারি। আমরা চলেন যে সাইজের দিকে চলে যাই। আচ্ছা, আপনি তো যে আন্ডারগার্মেন্টস এর ব্যবসায়ী হচ্ছেন বা খুব ভালো ব্যবসা করতেছেন, বিশেষ করে এক্সপোর্টের মাল। এখন আন্ডারগার্মেন্টস এর মধ্যে পেন্টি নিয়ে আমি একটা কন্টেন্টে দেখাইছি যে এক্সপোর্টের পেন্টির সাইজ চেনার উপায় কি। এখন ধরেন যে ব্রায়ের সাইজ একটা নারী কিভাবে বের করবে সেটা একটু বের করেন। তো এই বিষয়ে আসলে আমি আমার কাস্টমারদেরকে একটু হেল্প করতে চাই। বাংলাদেশের মেয়েরা আসলে খুব সংবেদনশীল, লাজুক এবং অনেক বিষয় তারা মানে ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, কিন্তু মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যে একটা সঠিক সাইজের ব্রা এবং ভালো কোয়ালিটির ব্রা যেন তারা সংগ্রহ করতে পারে। তো সেক্ষেত্রে আসলে আনুমানিক কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা যদি একটু মেজারমেন্ট টেপ দিয়ে এই জিনিসটা ভালোভাবে তাদেরকে দেখিয়ে দিই, তাহলে হয়তো তাদের জন্য খুব উপকার হতে পারে। তো এই বিষয়টা আমি ভালোভাবে আয়ত্ত করে নিয়েছি, যেহেতু আমি নিজেই একজন আসলে ব্রা প্যান্ট এক্সপোর্ট করতে যাচ্ছি, বা অনলাইনেও দিব, অফলাইনেও দিব এবং বাইরেও এক্সপোর্ট করার আমার নিয়ত আছে। আমি বিষয়টা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য। ভালোভাবে খেয়াল করেন, যখন আপনারা একটা সঠিক সাইজের ব্রা কিনতে যাবেন দোকানে, বা সাইজটা কি হবে সেটা আগে বাসা থেকে আপনাকে নির্ধারণ করে নিতে হবে। তো সম্মানিত আপুরা, আপনারা যেটা করবেন, সোজা হয়ে দাঁড়াবেন রিল্যাক্স ভাবে, তারপর একটা ইঞ্চি টেপ প্রথমে ব্যান্ড সাইজ নির্ধারণ করতে হবে, হিপ সাইজ যেটা মানে আপনার হিপের কাছাকাছি, এটাকে এভাবে ধরতে হবে টাইটলি, এখানে যাতে একটা আঙ্গুল ঢুকে যায়, এভাবে ধরে
প্রথমে মাপটা নিতে হবে, মানে একদম স্তনের নিচে স্তনের নিচে প্রান্তে সার্কেল করে একটা মাপ সার্কেল করে একটা মাপ দিতে হবে, এবং তো এটার মাপে ধরেন যে 29 ইঞ্চি হলো, তাহলে 29 ইঞ্চি হলো বা এটা কি 30 সাইজ বলে? এটাকে ব্যান্ড সাইজ বলে। ব্যান্ড ব্যান্ড সাইজ। সাইজ, তাহলে যদি ব্যান্ড সাইজ হয় তাহলে এই ব্যান্ড সাইজটা ধরার উপায় কি? ব্যান্ড সাইজটা কি 29 যেটা না, ওইটাই? 29 যদি বেজোর সংখ্যা আসে ব্যান্ড সাইজ 29 আসলো, সব বেজোর সংখ্যা, এটার সাথে 4 ইঞ্চি যোগ করতে হবে আবার। 4 নয় 5 ইঞ্চি। জোর হলে 5 ইঞ্চি, 30 হলে 5 ইঞ্চি, জোর হলে 4 ইঞ্চি, মেজর হলে 5 আচ্ছা, ইঞ্চি তাহলে যোগ করতে হবে। জোর সংখ্যা যদি আসে তাহলে 5 ইঞ্চি, তাহলে ধরুন যে 29 ইঞ্চি এসেছে, তাহলে ব্যান্ড সাইজ বের করার জন্য আরো 5 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে 29 আর 5 এ কত? 34 হবে আপনার ব্যান্ড সাইজ। 34 হচ্ছে একটা নারীর ব্যান্ড সাইজ, যার এই শেপটা হচ্ছে 29 ইঞ্চি, তারটা হচ্ছে 34 হচ্ছে ব্যান্ড সাইজ। এবার তার কাপ সাইজ কিভাবে বের কাপ করব? সাইজ আগে একটা কাপ সাইজ তো ওটা কাপের পরিমাণ, এর আগে স্তনের একদম, এটাকে কি সাইজ বলা জানি আরাফাত? হ্যাঁ, এটাকে বলে আপার বাস্ট। আপার বাস্টের সাইজটা নিতে হবে। সেটা কিভাবে আপার নেবেন? বাস্টের সাইজ নিবেন হচ্ছে সোজাভাবে রিল্যাক্স ভাবে দাঁড়াবেন আপুরা, এবারে একটা ইঞ্চিতে ভালোভাবে ঘুরিয়ে ধরবেন, একদম সমান ভাবে, একেবারে উপরিভাগে সমানভাবে একদম প্যারালাল ভাবে ধরবেন, যেন বাঁকা তারা না হয়। হ্যাঁ, তো ধরেন যে এখানে 37 এসেছে। হ্যাঁ, না, হ্যাঁ আমি বললাম তো, ধরেন যে এখানে আপার বাস্ট মানে যেটা নিপল বরাবর, এটা সার্কেল করে 37 পাওয়া গেল। তাহলে এটাকে কি সাইজ বলবো আমরা? এটাকে বলবো আপার বাস্ট সাইজ। আপার বাস্ট। তা একটা মেয়ে কিভাবে বের করবে যে তার কাপ সাইজ? এবার আপনাকে নির্ণয় করতে হবে, আপনি প্রথমে ব্যান্ড সাইজ বের করলেন, এবার আপার বাস্ট সাইজ আপনি বের করতে পেরেছেন, এবার আপনাকে সঠিক কাপ সাইজটা নির্ধারণ করতে হবে। সিস্টেমটা কি? আপনি যে আপার ব্রাশ সাইজ যেটা পেয়েছেন, যে ডিজিটটা মনে রাখবেন, এবং একটু আপনি যে ব্যান্ড সাইজটা বের করেছেন, উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ দিয়ে দিবেন। আচ্ছা, মানে আমি যদি একটু সহজ করে বলি, আপার বাস্টের মানে এই নিপল সার্কেল করে যে সাইজ 37 ইঞ্চি, ওটা থেকে বিয়োগ দিতে হবে লোয়ার বাস্ট। আন্ডার বাস্টের যে সাইজটা ওটা 34 বিয়োগ দিতে হবে। 2 ইঞ্চি পাওয়া, আমরা পেয়েছিলাম 34, তাহলে বিয়োগ দিলে 3 ইঞ্চি পাওয়া গেল, ওটা হবে আপনার মানে 37 থেকে 34 বিয়োগ গেলে 3। কাপ সাইজ হবে 3C। বা যদি 2 ইঞ্চি হয় তাহলে হবে 2A 2B। আচ্ছা, 1 ইঞ্চি পাওয়া যায় 1A হবে আপনার। তার মানে বোঝা গেল যে এই যার ব্যান্ড সাইজ 34 এবং কাপ সাইজ 3 বা C, তার কাপ সাইজ হবে, তার টোটাল ব্রাইট সাইজ হবে 34C। এটা হচ্ছে সিস্টেম, তাই তো? তো এটা একটু আরো ক্লিয়ার করে বলতে হবে, মানে হেল্প নেওয়া যাবে না অন্য, হ্যাঁ, আপনাকে খুবই ক্লিয়ার করে বলতে হবে। কনগ্রাচুলেশন নতুন ব্যবসায়ী। তোমাকেও ধন্যবাদ আরাফাত, তোমাকেও ধন্যবাদ।